আমি তো সরাসরি এই কথা বহুবার বলেছি, বিভিন্ন চ্যানেলে বলেছি, আমার লেখায় প্রায়শই বলেছি যে আমি একটা গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ চাই, এবং সেই বাংলাদেশে একটা প্রপার সঠিক শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা থাকবে, এবং সত্যিকার অর্থে সিভিল সোসাইটি যেটাকে বলে আর কি, সিভিল সোসাইটিকে সবাই বাংলায় বলে সুশীল সমাজ, আমি সেটা মনে করি না। সিভিল সোসাইটি মানে হচ্ছে যে সমাজ, একটা সুস্থ সমাজ, এই সমাজের যারা সামাজিক, এই সমাজের যারা নাগরিক, যারা প্রতিনিধিত্বপূর্ণ আমাদের মূল্যবোধকে ধারণ করে, তারাই হচ্ছে সিভিল সোসাইটি। এবং তারা প্রয়োজনে সত্য কথা বলবে, এবং সত্য কথা বলার সুযোগ তৈরি করবে, এবং যখন যে প্রয়োজনটা সমাজের জন্য দরকার সেই প্রয়োজনে সে রুখে দাঁড়াবে, পাল্টা দাঁড়াবে। যেমন দুর্নীতি, আমাদের সমাজটা একটা দুর্নীতিপরায়ণ সমাজে পরিণত হয়েছে, সেটা বহুদিন ধরে। কোনো একটি সরকারকে, এই গত সরকার দীর্ঘ সময় ছিল, দীর্ঘ সময়ে তাদের দুর্নীতি করার সুযোগ তৈরি হয়েছে অনেক বেশি, কিন্তু তার আগের যে সরকার ছিল সেই সরকারগুলো জবাবদিহিতাটাকে নিশ্চিত করেনি। জবাবদিহিতা নেই, গণতান্ত্রিক ব্যবস্থা নেই, যার ফলে খুব শর্টকাটে বড়লোক হওয়া, খুব শর্টকাটে পদোন্নতি পাওয়া, নিয়োগ বাণিজ্য একটা ভয়াবহ আকার ধারণ করেছিল। এবং আমি জানি না যে ভবিষ্যতেও এটা কি দাঁড়াবে, যে নিয়োগ বাণিজ্য, যে একটা স্কুল শিক্ষক যদি 20 লাখ টাকা ঘুষ দিয়ে শিক্ষকতা নেয়, তার মোরালিটি কি দাঁড়াবে, সে তার ছাত্রদের কি বলবে? তো আমি ওইরকম একটি সমাজ দেখতে চাই, ন্যায়পরায়ণ, সত্যবাদী এবং দুর্নীতি মুক্ত গণতান্ত্রিক সমাজ দেখতে চাই। কিন্তু তাতে অনেক ধরনের সংকট আছে, কারণ আমাদের রাজনীতি এবং রাজনৈতিক কর্মী তৈরি হয়নি। রাজনৈতিক কর্মীরা যে বাড়িতে গিয়ে মানুষকে বোঝাবে, মানুষের বিপদে গিয়ে পাশে দাঁড়াবে, যেটা কমিউনিস্ট পার্টি করতো এক সময়, সেরকম দাঁড়ায়নি। কমিউনিস্ট পার্টি শুধু না, সব পার্টি করত, কিন্তু সেইটা এখন আর নাই। এবং রাজনীতিবিদরা জনগণের উপর নির্ভরশীল নয়, তারা একটা বড় একটা পার্টি, একটা পুঁজিপতির কাছ থেকে টাকা নিল, চাঁদা নিল। এই চাঁদাবাজি আর একটা প্রবণতা, এই চাঁদাবাজির প্রবণতাও আমাদের একটা সামাজিক অবক্ষয়ের প্রধান কারণ। সেটাও হয়েছে, সেটা এখনো চলছে। এত বড় একটা মানে রক্তের বিনিময়ে এত বড় একটা পরিবর্তন হলো, কিন্তু চাঁদাবাজি তো বন্ধ হলো না। আজকে কি আমি বলতে পারবো যে আমি নিরাপদ? সমাজকে নিরাপদ করাটাও তো একটা বড় জিনিস, এটাও কিন্তু একটা গণতান্ত্রিক মূল্যবোধের অংশ। আমাকে ভাবতে হবে আমি দেশের নাগরিক এবং আমি নিরাপদ।